বহু শিষ্য সামন্ত থাকতো, ভক্ত সেবা পূজা অর্চনা হতো। হঠাৎ উনি এই ভাবার পরে বলছেন, আমার সারা জীবন আমি গাছতলায় কাটিয়েছি রাধারানীর চরণে, আমার এই আশ্রম করার শিষ্য করার ইচ্ছা কেন হলো? উনি নিজের গালে চড় বসিয়ে দিয়েছে। উনি চিন্তা করছেন এই কারণটা কি, এই ভাবনাটা আমার এলো কোথায়। উনি পেছনে তাকিয়ে দেখেন ওনার 20 হাত দূরে কলকাতার এক শিল্পপতি ভদ্রলোক, উনি পরিক্রমা দিচ্ছিলেন। উনি মনে মনে করছেন, বৃন্দাবনে যদি একটা মন্দির করতে পারতাম টাকা দিয়ে, আর ওই সামনের ওই বাবাজির মতো কাউকে মন্দিরে রাখতে পারতাম, আমার একটু নাম ছড়িয়ে পড়তো, আমার পুণ্য হতো। উনি ওইটা ভাবছেন, ওর গায়ের বাতাসে এনার মধ্যে ওই ভাবনা জেগে গেছে। উনি সঙ্গে সঙ্গে জিহ্বায় কামড় দিয়ে অন্য পথ দিয়ে চলে গেলেন। বুঝতে পারলেন ঘটনাটা? ও মনে মনে 20 হাত দূরে এই চিন্তা করছে, মঠ করবো, এরকম একটা আচার্য রাখবো। ওনার ভিতরে আরেকটা খুব মূল্যবান কথা শোনো। ভাগবতে পিঙ্গলার চরিত্র আছে। পিঙ্গলা হলো পতিতা। এখন ও সন্ধ্যাবেলায় পতিতা, দুতলা ঘর, নিচে ফুলের বাগান, তো নিজেকে সুসজ্জিতা করে সাজিয়ে গুছিয়ে দুতলার উপরে অপেক্ষা করছে পর পুরুষের জন্য। পতিতা তো এখন সারা রাত ও চেয়ে থাকলো, ওই বুঝি এলো, ওই বুঝি কেউ এলো। সারা রাত পর পুরুষ কেউ আসেনি। ভোরবেলাও মনে করছে, হায় রে, নিজেকে সুন্দর করে সাজিয়ে রেখেছি পর পুরুষের আশায়। আমি যদি পর পুরুষের আশায় না থেকে পরম পুরুষ গোবিন্দের আশায় থাকতাম, তাহলে তো গোবিন্দকে পেয়ে যেতাম। আচ্ছা, প্রশ্ন হলো, আজকে এতদিন পরে ওর মনে এই ভাবনাটা এলো কেন, এই বিচারটা এলো কেন? বোঝা যাচ্ছে না আজকে কেন ওর মনে এতদিন এই কর্ম করছে, এলো কেন? এলো কেন শুনুন, কি রহস্য ভাগবতের। ওই দিন সন্ধ্যাবেলায়, যে সন্ধ্যা থেকে ও তাকিয়েছিল সেজে গুজে, ওই দিন সন্ধ্যাবেলায় দত্তাত্রেয় এই মহাপুরুষ ওর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। যেতে গিয়ে ওর ফুলের বাগান থেকে ভালো লেগে গেছে। ওই ফুলের বাগানেও পরিষ্কার করে বসে সারা রাত ভগবানের ভজন করেছে। ওর যে ভজনের অনুভূতিটা বাতাসে ওর গায়ে লেগেছে, তাতেই ওর বিবেক জেগে গেছে। এই হলো শুদ্ধ ভক্তের সঙ্গের মহিমা। ওই দিনই ও সব ছেড়ে ব্রজের উদ্দেশ্যে চলে গেল। তার মানে আমার থেকে যিনি নিষ্কিঞ্চন শুদ্ধ ভজন করেন, তার সঙ্গ করলে, দেখুন আমরা এখানে 10টা মিনিট 15 মিনিট হরি কথা বলছি, এখন আমাদের কারো মনে কোনো হিংসা, বিদ্বেষ, সংসার চিন্তা, বাসনা কাজ করছে না। তার মানে কি, সাধু সঙ্গ হরি কথায় আমাদের বাঁচাতে পারে। আমাদের মনের ময়লা, আমাদের মাথার যে সাংসারিক চিন্তা, এগুলো দূর করতে পারে সাধু